আমাদের 9টি উপজেলা এবং পৌরসভা সব মিলে 10টি টিম এতে তুমুল প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করবেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি। জেলা প্রশাসন কক্সবাজার, জেলা ক্রীড়া অফিস কক্সবাজার এবং বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ক্রীড়া পরিদপ্তর এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়কে। আজকের যে টুর্নামেন্টটি শুরু হতে যাচ্ছে এর মাধ্যমে আমাদের অনূর্ধ্ব-17 বালক বালিকাদের মধ্যে ফুটবলের দক্ষতা এবং ক্রীড়া নৈপুণ্য বা ক্রীড়া শৈলী প্রদর্শনের একটি সুযোগ সৃষ্টি হবে। অনুরোধ করছি এ পর্যায়ে বেলুন উড়িয়ে আজকের এই জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট বালক বালিকা অনূর্ধ্ব-17 2025 শুভ উদ্বোধন ঘোষণা করেছেন কক্সবাজার মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সালাউদ্দিন। স্যার রেডি সবাই, ক্যামেরার দিকে প্লিজ। মহেশখালী বনাম রামুর মধ্যকার প্রথম উদ্বোধনী ম্যাচ শুরু হয়েছে। মহেশখালী উপজেলা বনাম রামু উপজেলা। বেস্ট 11-এ জায়গা নিয়েছেন সেরারা। আমরা খেলায় চলে যাব। মহেশখালী ডাকআউট, এখানে কর্মকর্তা খেলোয়াড় সহ যারা অতিরিক্ত খেলোয়াড় রয়েছেন, কোচ রয়েছেন, সাথে তারা বসে আছে। কেন অতিরিক্ত প্লেয়াররা রয়েছেন। আমরা সরাসরি খেলাতে রয়েছি। মহেশখালী বনাম রামু উপজেলার প্রথম উদ্বোধনী ম্যাচ। গোলাপি যাচ্ছি নিয়ে খেলছে রামু, বেগুনি যাচ্ছি পড়ে খেলছে মহেশখালী ফুটবল একাদশ। কর্নার পেয়েছেন রামু। অসাধারণ আরমানের অসাধারণ দক্ষতায় কিপার বল তালবন্দি করেছেন। মহেশখালীর প্রথম গোল, মহেশখালীর প্রথম গোল। খেলার 5 মিনিটের মাথায় মহেশখালীর প্রথম গোল। মহেশখালীর কলম সৈনিক বেটাই না পো মহেশখালী উপজেলা ফুটবল দলের হয়ে ড্রয়িং করবেন 2 নং দাসিদারি খেলোয়াড়। ড্রয়িং করেছেন শাহজালাল। মহেশখালী উপজেলা ফুটবল দলের 12 নং দাসিদারি খেলোয়াড় শাহজালাল। আক্রমণ পাল্টে আক্রমণ আমরা দেখতে পাচ্ছি দুই দলে। রেফারির বাঁশি। আবারও গোল, আবার দ্বিতীয় গোল, আবার দ্বিতীয় গোল, মহেশখালীর দ্বিতীয় গোল। তিনি হচ্ছে হিমিল। মহেশখালী 2টি গোল তিনি একাই করেছেন। নাচো নাচো মহেশখালী
নোয়াখালী জিতে গেছে 2-0 গোলে। লেলে 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 নয় দাসিদারি খেলোয়াড় হিমেল। উপজেলা ফুটবল দলের হিমেলের জন্য তোমরা জয়লাভ করছো, কেমন লাগতেছে?